নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। পিক্সারের সর্বশেষ অ্যানিমেটেড সায়েন্স ফিকশন কমেডি অ্যাডভেঞ্চার মুভি হাপার্স কেমন হতো যদি তুমি প্রাণীদের সাথে কথা বলতে পারতে এবং তারা কি বলছে তা বুঝতে পারতে। মার্ভেল নামে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কৌতূহলী ছাত্রী থাকে। তার নেচার ও পশুদের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। যে জায়গায় অনেক প্রাণীরা থাকে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হবে হাইওয়ে বানানোর জন্য। মার্ভেল ওই জায়গা বাঁচাতে চায়। এর মধ্যে অ্যাড হয় সায়েন্স ফিকশনের তারকা। হিউম্যান ব্রেনকে রোবোটিক অ্যানিমেলের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এরপর শুরু হয় আসল পিকচার। দিল্লি সাফারির মতো টপিক এই মুভি। জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, জন্তু জানোয়ারদের লোকসান হচ্ছে। মুভি কোর পয়েন্ট পর্যন্ত পৌঁছতে টাইম লাগছে। হাফ থেকে আশা না রাখাই ভালো। সেকেন্ড হাফ থেকে ভালো লাগবে। মেয়েটির সাথে রোবোটিক কানেকশন হওয়ার পর যে ক্রিয়েটিভ কানেকশন দেখানো হয়েছে সেটা ভালো লাগবে। এক একটি অ্যানিমেল আলাদা আলাদা অ্যাকসেন্টে কথা বলছে, কেউ সাউথ, কেউ বাংলা, কেউ পাঞ্জাবি। মুভি হিন্দি ডাবিং দেখবেন, তাহলে ভালো লাগবে। এই মুভি বাচ্চারা পছন্দ করতে পারে। এই মুভির মাধ্যমে সোশ্যাল মেসেজ দিয়েছে। মেসেজ তো ঠিকই দিয়েছে, কিন্তু বদলানো সম্ভব নয়। পাহাড়, জঙ্গল, চাষের ক্ষেত, পুকুর সব নষ্ট করছে মানুষ। মানুষ নিজের জন্য ঘর বাড়ি, সোসাইটি, শপিং মল, অফিস, রাস্তা, ব্রিজ কি না বানাচ্ছে। আমরা প্রকৃতিকে নষ্ট করেই তো বানাচ্ছি। এই টপিক দিল্লি সাফারিতে দেখানো হয়েছে। এই মুভিতে সাইফাই ও হিউমারাস দেখানো হয়েছে। ক্লাইম্যাক্স ভালো। পৃথিবীর সব পশু পাখিদের রাজা রানী দেখানো হয়েছে। এই রাজা রানী নিজের দলকে তৈরি করছে মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। অ্যানিমেশন মুভি পছন্দ করেন তাহলে মুভি একবার দেখতেই পারেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।